An AR Media Production presents. ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। হ্যালো, হ্যাঁ মিথিলা, কই তুই? আরে বাবা তাড়াতাড়ি কর, পুজো শুরু হতে যাচ্ছে। আচ্ছা রাখো। আর শোন শোন শোন, নিলয় কই রে? কেন আসবে না মানে? মা বারবার ওর কথা জিজ্ঞেস করছে। আচ্ছা যাকে, তুই জলদি চলে আয়, রাখলাম, বাই। भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। মিথিলা, তোর এই অবস্থা কেন? তোদের পুজোতে সবাই শাড়ি পরছে, আমিও পরবো, কিন্তু দেখ না সেই সকাল থেকে চেষ্টা করছি, হচ্ছেই না। আচ্ছা তখন বললি নিলয় আসবে না কেন? মা অসুস্থ, মায়ের শরীরটা ভালো নেই। ও, মার শরীর ভালো নেই? আচ্ছা আয়, তুই আমার সাথে। মিথিলা, তুই শাড়ি পরবি? হ্যাঁ পরবো। लाल चढ़ायो अच्छा गजमुख को, जोंदिल लाल विराजे सुत गौरी हर को। हाथ लिए गुड़ लड्डू साई सुरवर को, महिमा कहे न जाए लागत हूँ पद को। जय देव जय देव जय देव सांगण वंदिन चरण डोळ्यान पाहिन रूप तुझे। प्रेमे अलंगिन आनंद पूजन भावे वाळिन म्हणे नामा। त्वमेव माता पिता त्वमेव, त्वमेव बंधुश्च सखा त्वमेव, त्वमेव विद्या तरुणं त्वमेव, त्वमेव सर्वं मम देव देव। कायेन वाचा मनसेन्द्रियैर्वा बुद्ध्यात्मना वा प्रकृति स्वभावा करोमि यद्यत् सकलं परस्मै नारायणायति समर्पयामि। अच्युतं केशवं रामनारायणं कृष्ण दामोदरं वासुदेवं हरि श्रीधरं माधवं गोपिकावल्लभं जानकीनायकं रामचन्द्रं भजे। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण। বাবা, এটা তোমার পূর্বপুরুষের শেষ ছিল, এটাকে রক্ষা করবা দায়িত্ব তোমার।
হ্যাঁ বাইরে। তোরা প্রাইভেটে? ওকে, আমি বাসা থেকে রেডি হয়ে আসছি। সারা সময় যদি নিজে ভাইগা ভাই কাটাও তো আমার চান্স পাই কেমনে? ভাবি তো চলে গেল। আজকের মতো বাচ্চা গেলি, যেদিন বাড়ে পাবো না রান থান আলাদা করলাম। বাহ, তোর কাছে তো অনেক টাকা। চল আজ খাওয়াবো, চল। আসছে খাওয়াবে? কেন? এটা আমার বিয়ের টাকা। বিয়ে? আর তুই? হাসালি কেন, আমি বিয়ে করতে পারি না? হ্যাঁ, বিয়ে করব। আসলে তুই তো জানিস, আসলে তো আমার আপন বলে কেউই নেই। ঢাকার ভিতরে মামা আর মা, তারাও হোস্টেলে ফেলে চলে গিয়েছে। গত 3 মাস হলো তাদের মুখও দেখছি না। নিজের করা টিউশনির টাকা দিয়ে কোনো রকম চলে যায়। আরে দোস্ত, তুই এত টেনশন নিস কেন বলতো? আমরা থাকলে তোর কিসের টেনশন? হেই, একটু হাস না একবার, হাস। হেই, এরকম ফকিন্নির মতো কে হাসতে বলছে তোকে? তুর্যর বাসায় যেতে হবে, ওর নাকি অনেক জ্বর। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোদের? আজকাল তো এলাকায় দেখা যায় না। না ভাই, এলাকায় তো থাকি। যাই হোক, সামনে নির্বাচন, প্রস্তুতি রাখিস। আর এবার কিন্তু কোনো ধরনের ভুল হওয়া যায় না ভাই। আপনি কোনো চিন্তা হলো না ভাই, আমরা আছি। আমরা ঠিক আছে, যাই, ভালো থাক। কি অবস্থা ওর? বেশি ভালো না রে, জ্বর একেবারেই কমছে না। হ্যাঁ মা, আচ্ছা হ্যাঁ আমি এখনই আসছি। মিথিলা, তুই ওর সাথে থাক। মা কেন যেন তাড়াতাড়ি যেতে বললো, কি যেন দরকার। শোন শোন, সাবধানে যাস। আচ্ছা ওকে।
মা তোমার কি হয়েছে? হ্যাঁ মিথিলা, মার যেন কি হয়েছে রে? তুই একটু আসবি? হ্যাঁ আয় না প্লিজ। আচ্ছা ওকে ওকে বাই। কিরে, তোর শরীরটা এখন কেমন? হ্যাঁ এখন পুরোপুরি সুস্থ। সরি গাইজ, লেট করে ফেললাম। আচ্ছা নিলয়, হ্যাঁ মায়ের শরীরটা কেমন রে? হ্যাঁ এখন মোটামুটি ভালো। আমার মতে মাকে একটা ভালো ডক্টর দেখানো উচিত। ভালোই হচ্ছে না, একটার পর একটা লেগে থাকছে। দেখি রে। আচ্ছা অনেকদিন ধরে না কোথাও যাওয়া হচ্ছে না, অনেক বোর ফিল করছি। চল না কোথাও ঘুরে আসি। আইডিয়াটা কিন্তু খারাপ না। চল। আমি কি দোষ করেছি? হ্যাঁ, তোরা সবসময় আমাকে ভুলে যাস। আমিও যাব। ওকে বাবা, ওকে যাবি, তুইও যাবি। So guys, here we go. Here we go. घूमे घूमे बंजारे, घूमे गलियां ये बेचारे, don't know which way to go, आगे होगा क्या। घूमे घूमे बंजारे, घूमे गलियां ये बेचारे, don't know which way to go, आगे होगा क्या। बिन पूछे घर से भागे, थोड़े सोए थोड़े जागे, बाहर है दुनिया जालिम, रब ही जाने जो होगा आगे। सच बोलो तो मुंह की खाते, झूठी दुनिया झूठे सारे, don't know which way to go, आगे होगा क्या। बेफिक्रे चार मलंगे छोड़ के आए साथी संगी, घर बैठे शोशा में खर्चे हो गई साली जेब की तंगी। सन्नेबाजी नाच नचाए, अब तो हमको रब ही बचाए, don't know which way to go, आगे होगा क्या। घूमे घूमे बंजारे, घूमे गलियां ये बेचारे, don't know which way to go, आगे होगा क्या। हो गई जब हालत कड़की, याद आने लगी फिर घर की, बोतल का ढक्कन खोला, कसर मिटा दी जिंदगी भर की। और उसके आंसू बन गए पत्थर, जीना नहीं है अब मर मर कर, don't know which way to go, आगे होगा क्या। It's all about life. It's all about fellas and yachty. It's all about मेरे दोस्त की गाड़ी. Friends forever. আসসালামু আলাইকুম। আরে কি অবস্থা রাজীব? বস বস, ভালো আছিস? আছি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই কি নতুন বাসা লইছেন শুনলাম? হ্যাঁ, আগে তো একাই থাকতাম রে, এখন বাপ মা বোন সবাই একসাথে, তাই আর কি ওই পাশের 14 নম্বর সেক্টরের হোসেন মিয়ার বাড়িটা নিলাম। তাহলে তো ভাই ভালোই হলো ভাই। আর শোন, তোদের উপর একটা দায়িত্ব থাকলো, আমার বোনটাই কিন্তু তোদের এলাকার ওই কলেজে দিয়েছি, একটু দেখে শুনে রাখিস। ভাই আপনি কোনো চিন্তা লইেন না, আপনার বোন না আমার বোন, এলাকায় কোনো সমস্যা হইব, কোনো গ্যাঞ্জাম হইব,
আমি দেখবো ভাই, এটা আমার দায়িত্ব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাইতে তো ভাই, আজকে উঠে কাটা সবাই। ঠিক আছে, ভালো থাক। আসসালামু আলাইকুম ভাই, দেখা হবে আবার। আচ্ছা ঠিক আছে, ভালো তোরা কেন ভাই? হ্যাঁ ওকে। दोस्त आई एम इन लव दोस्त। লাভ? আর তুই হাসালি রে। কসম দোস্ত, উঠতে বসতে সবখানে শুধু ও ও আর ও। হয়েছে হয়েছে স্যার, আর ঢং করতে হবে না। কি করতে হবে সেটা বল। কেন তুই বুঝিস না কি করতে হবে? বাট আই এম শিওর না। ওকে দোস্ত। তোমাকে যে এত জলদি পেয়ে যাব আমি ভাবতেও পারিনি। থ্যাঙ্কস টু গড এন্ড অলসো টু মিথিলা, কারণ আজ ওর জন্যই তোমাকে পেলাম। সারাটা দিন তুর্য মিথিলা মিথিলা তুর্য। তুমি আমার কাছে কি করো? তুমি ওদের কাছে যাও, ওদের সাথে ডেট করো। এই হাসান ভাই, গাড়ি স্টার্ট করো। जी अस्सलाम वालेकुम सर। जी जी না স্যার, অসুস্থতাটা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছি না। জি জি স্যার, যদি কিছু মনে না করেন, একটা জরুরি বিষয়ে আপনাকে ফোন দিয়েছি। স্যার, আমার বেতনটা খুব দরকার ছিল। আপনি যদি একটু কোঅপারেট করেন তাহলে আমার ছেলেকে একটু পাঠিয়ে দিব। জি জি ওকে ওকে স্যার, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ। দোস্ত কিছু টাকা লাগবে। কেন? আর আমার কাছে কোনো টাকা নেই। মার জন্য মেডিসিন কিনবো। মা যা টাকা দিয়েছিল ডেটে গিয়ে শেষ। কি? তুই মায়ের ওষুধের টাকা লিনার পিছনে খরচ করেছিস? ছি 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 ছি, তুই 1 টাকাও পাবি না আমার কাছ থেকে। দোস্ত প্লিজ দে না, আর হবে না সত্যি। আজ রাতে মার ওষুধ না কিনলে প্রবলেম হয়ে যাবে। আচ্ছা বোনকে কি একবার ছেড়ে দিয়েছো নাকি? মানে? না, ইদানিং দেখি অনেক জায়গাতেই অনেকের সাথে। কি বলতে চাও খুলে বলো। তুমি এসব আমায় আগে বলোনি কেন? আজ ওর হাত পা বেঁধে শিক্ষা দিই। এই শোনো শোনো, হ্যাঁ বাবু, আমি তোমার বাসা নিচে, একটু নিচে নামো না প্লিজ বাবু, প্লিজ। আচ্ছা ওকে। ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই খবর তো বেশি ভালো না ভাই। কেন কি হয়েছে? আচ্ছা আমি দেখতেছি। চলো চা খাই। হ্যাঁ বল। কই তুই? একটু বিজি আছি। মিথিলার শরীর এত খারাপ তুই জানিস না? হ্যাঁ তো তুই তো আছিস। নিলয় তুই এমন হচ্ছিস কেন দিন দিন, যেন আমরা তোর কেউই না। এই রাখতে সূর্য, সবসময় তো লেকচার না আমার পছন্দ না। অ্যান্ড প্লিজ আমাকে শেখাতেছিস না যে আমার কি করা দরকার আর কি না। সো প্লিজ। কোথাও যাচ্ছিস বাবা? কেন মা? না মানে
আমি তোর অফিসে যেতে পারছি না, তুই যদি আমার অফিসে গিয়ে একটু টাকাটা তুলে নিয়ে আসতি। আমি অবশ্য অফিসে বলে রেখেছি, আর টাকাটা হাতে পেলে আমার ওষুধগুলো একটু নিয়ে আসিস বাবা। ওকে যাও, আমি দেখছি। পেটের যন্ত্রণায় মনে হয় আর বেশি দিন বাঁচবো না। কার সাথে প্রেম শুরু করছিস? মানে কিসের প্রেম? কারাকার মানুষগুলো কি কয় আমারে? তুমি বিশ্বাস করো ভাইয়া, এমন কিছুই না। আর রাখ তোর বিশ্বাস। দে ফোন দে, ফোন দে, মডেল দে, মডেল দে। কি বললো? বাদ দে তোর কথা, আমাদের নীলয় আর আমাদের নেই। কেন, কি হয়েছে শুনবি? হ্যাঁ বল। কই তুই? একটু বিজি আছি। মিথিলার শরীর এত খারাপ তুই জানিস না? হ্যাঁ তো, তুই তো আছিস। নিলয় তুই এমন হচ্ছিস কেন দিন দিন, যেন আমরা তোর কেউই না। এই ডাক্তার সূর্য, সবসময় তো লেকচার না আমার পছন্দ না। অ্যান্ড প্লিজ আমাকে শেখাতে শিস না যে আমার কি করা দরকার আর কি না। সো প্লিজ। আচ্ছা, মার ওষুধ তো পরেও কেনা যাবে, আমার বাবুটার জন্য একটা গিফট কিনলে কেমন হয়? এমনিতেই আমার উপর অনেক রাগ করে আছে। দেখি একটা ফোন দেখি ওর কিনে আনছি। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পরে আবার ডায়াল করুন। হ্যালো, আমি লীনা। এটা কার নাম্বার? তোমার ফোন অফ কেন? সব বলবো। আমার ভাই আমার ফোন সিজ করেছে। তুমি এনি হাউ একটা ফোন কিনে আমাকে দাও, আমি বারান্দায় থাকবো। আর শোনো, এটা আমার মার নাম্বার, এটাতে কল দিও না, ঠিক আছে? আমি বারান্দায় তোমার জন্য অপেক্ষা করবো। ওকে, বাই। নিলেন এটা রাজীব গোড়াইকে নিয়ে এসেছি। ওই বাসে যা, বাসে যা, বাসে যা। এই নিয়ে আয়।
আমার বোনের সাথে তোর কিসের সম্পর্ক? রাজীব সূর্য কোথায় জানেন? কেন ও তো বাসায় নেই। কেন কি হয়েছে? আর তোমারই অবস্থা এটা কেন? সব পরে বলবো। কোথায় গেছে কিছু জানো? কোথায় আর যাবে? হয়তো মিথুলাদের বাসায় গেছে। মিথুল জলদি চল। কেন কি হয়েছে? এখানে মৃদু তুই বাসা যা, দরকার হলে ডাকবো। মামা যাও। বাবা তো কি হয়েছে বাবা? হঠাৎ কেমন করে হলো এসব? কাল রাতেও কিছু বললি না। তোর চিন্তায় সারা রাত আমার এক ফোঁটা ঘুম হয়নি। বাবা বাবা একটু ওষুধটা দে তো বাবা। হাই 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 হাই, আমি না আমার ওষুধের টাকা দিয়ে রিনার জন্য ফোন কিনে ফেলেছি। হাই, আমার কিছু টাকা লাগবে, টাকা দে। টাকা নেই। কেন? টাকা দিয়ে কি করবি? লিনার জন্য চকলেট কিনবি নাকি ফোন? খবরদার, লিনাকে নিয়ে না তা বাজে কথাও বলবি না। কেন বলে কি বলবি? মারবি আমাকে? হ্যাঁ
মা 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 মার অবস্থা খুবই খারাপ, ডক্টরকে একটা ফোন দিতে হবে। এত টাকা আমি কোথায় পাবো? আমি কার কাছে যাব? হ্যাঁ, রিনাকে বলে দেখি, ও যদি কিছু হেল্প করতে পারে। মার কথা তো সবই জানো, ডক্টর অপারেশন করাতে বলেছে, প্রায় 2 লাখ টাকা লাগবে। আমার কাছে কোনো টাকা নেই। বাবু বাবু কখনো তোমার কাছে কোনো হেল্প চাইনি, এবার বাধ্য হয়ে চাইছি। আমার মাকে বাঁচাতে প্লিজ প্লিজ আমার হেল্প করো প্লিজ। আমি তোমার অবস্থাটা বুঝি, বাট আমারই বা কি করার আছে বলো? মোবাইলের ঘটনার পর থেকে তুমি তো জানোই আমাকে বাসা থেকে কোনো টাকা দিচ্ছে না। আই এম সরি সোনা, আই এম সো সরি। ইটস ওকে। যে সবকিছুর জন্য আমি দায়ী মা। তুমি আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ মৃদুল, আচ্ছা ওকে আমি আসছি। আমার মার অপারেশনের জন্য রিনা আমাকে সামান্য কিছু টাকা দিতে পারলো না, আর এখানে ওর জন্য শপিং করছে। ওর কারণে আমি আমার বন্ধুর গায়ে হাত তুলেছি, ওর কারণে। ছি ছি।
শেষ পর্যন্ত কি আমি হেরেই গেলাম? আমার মাকে কি আমি বাঁচাতে পারবো না? সব সময় আমার শেষ ভরসা ছিল মিথিলা ও তুচ্ছ। ওদেরকেও আমি হারিয়েছি। যাই, ওদের কাছে কি অন্তত ক্ষমাটা চেয়েছি। ওদের মনে এত কষ্ট দিয়েছি বলেই আজ আমার এই পরিণতি। চল মা হাসপাতালে। মার কি হয়েছে? জরুরি অপারেশন না করালে মাকে বাঁচানো যাবে না, আর অপারেশন করানোর মতো জরুরি টাকাও আমার কাছে নেই। আজকে আমি তোদের কাছে সাহায্য চাইতে নয়, ক্ষমা চাইতে এসেছি। মা শুধু তোর একার না, আমার এবং তুর্যেরও মা। তার এই অবস্থা তুই একবার আমাদের জানানোর প্রয়োজন মনে করিসনি? তাকে কখনো নিজের মায়ের থেকে আলাদা দেখিনি। ছি নিলয়, জানি তুই তো ছেলে হয়েও তোর মায়ের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছিস, কিন্তু আমি মেয়ে হয়ে আমার যেটা কর্তব্য আমি সেটা পালন করব। আমিও। বস তুই এখানে। মায়ের অপারেশনের ব্যবস্থা কর। না দোস্ত, আমি এগুলো নিতে পারবো না। নিলয়, মায়ের জীবন আগে। এমনিতেই আমি তোদের কাছে অনেক ঋণী দোস্ত, আমি এগুলো নিতে পারবো না। এই গয়না না তোর বিয়ের জন্য জমিয়েছিলি? না দোস্ত। নিলয়, এখন মায়ের জীবন আগে। সূর্য, এই চেন না তোর দাদার শেষ নিশান? না, আমি এসব নিতে পারবো না। তুই মায়ের অপারেশনের ব্যবস্থা কর। নিলয়।